হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই এবং 7 বার হালেলুয়া বলি। আসুন আমরা সমস্ত মন প্রাণ দিয়ে জোরে বলি। আসুন আমরা 7 বার বলি হালেলুয়া, 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 হালেলুয়া। কয়বার হলো? হয়ে গেছে 7 বার? আরেকবার হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। স্বর্গীয় আনন্দ, শান্তি এবং হাসি আমাদের মধ্যে আসুক যিশু নামে। আসুন আমরা এই সময় প্রার্থনা করি যেন আজকেও যে প্রভুর বাক্য রয়েছে, যে বয়ান, যেন আমরা সেটা শুধু শ্রোতা না হই, কার্যকারী হই, যেন সেটা শুনে কাজ করতে পারি, যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। আসুন আমরা প্রার্থনা চাই। প্রেমময় সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ জানাই আপনার জীবন্ত বাক্যের জন্য পিতা। আপনার জীবন্ত বাক্যের মধ্যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে পিতা। ধন্যবাদ জানাই আপনার সেই জীবন্ত বাক্য মহাশক্তিযুক্ত, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, অস্থি এবং মজ্জার বিভেদকারী পিতা। আমরা ধন্যবাদ জানাই যে বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে পিতা। ধন্যবাদ জানাই যে বাক্য এই পৃথিবীতে যীশু খ্রিস্ট হিসাবে পৃথিবীতে নেমে এসেছে, যে জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট, যার দ্বারা সমস্ত কিছু সম্ভব। প্রভু ধন্যবাদ জানাই সেই পরিত্রাণকর্তা, সেই বাক্য আমাদের পরিত্রাণ করে থাকে পিতা। আপনার আত্মা দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করুন যীশু নামে। অর্ধ যারা দাঁড়িয়েছে পিতা, যারা এখানে খাঁটি অন্তঃকরণ দিয়ে আসে পিতা, প্রত্যেকের প্রতি অনুগ্রহ করুন যীশু নামে পিতা। আজকেও আপনার জীবন্ত বাক্য মহাপরাক্রমী সহিত, পবিত্র আত্মার পরাক্রমী সহিত পঞ্চসপ্তমী দিনের সেই শক্তি, ক্ষমতায়, ঐশ্বরিক শক্তিতে প্রত্যেকের মধ্যে কার্য করুক, শেল বিদ্ধ করুক। প্রত্যেকে আপনার অনুগ্রহ প্রাপ্ত হোক যীশু নামে, যেন তারা সম্পূর্ণ আশীর্বাদ এবং সুস্থতা প্রাপ্ত হয় পিতা। দয়া দিয়ে আবৃত করুন প্রভু। আজকেও এই সমস্ত বিষয়ে আমরা আপনার কাছে সমর্পিত হই। পবিত্র আত্মার অগ্নি চারিদিকে বেষ্টিত থাকুন যীশু নামে। সমস্ত ভাই বোনদের কর্ণ খুলে দিন, অন্তর প্রস্তুত করে দিন, বাধ্যতার হৃদয় দিন, যেন তারা বাধ্য হৃদয়ে সেই বাক্য গ্রহণ করে এবং আশীর্বাদ প্রাপ্ত হয় পিতা, এবং স্বর্গীয় শান্তি আনন্দ প্রাপ্ত হয়। সাহায্য করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ব্যবহার করুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এবং গ্রাহ্য করুন। আমেন। অনেক ধন্যবাদ। শোনা বসি। আপনারা শুনেছেন যা বলেছে, আজকের বিষয় সম্পূর্ণ আশীর্বাদ এবং সুস্থতা। এই বিষয় আপনারা আজকে বাইবেল পাঠও শুনেছেন, জোয়েল 2 অধ্যায় 25 থেকে 27 পদ। এখানে আশীর্বাদের কথা রয়েছে, যে সমস্ত আশীর্বাদ জিহুদি জাতি হারিয়ে ফেলেছিল, আর সেই দেশে তাদের শীতলতার কারণে, তাদের সমস্যার কারণে সৃষ্টিকর্তার সমস্ত আশীর্বাদ পাওয়ার পরেও তাদের মধ্যে শীতলতা এসেছে। তারা যথাযথভাবে, যারা যাজক, যারা সাধারণ, তারা সঠিকভাবে তাকে সম্মান করছে না, সঠিকভাবে তাকে ডাকছে না। আর এই জোয়েল ভাববাদী খ্রিস্টপূর্ব প্রায় 400 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 400 দিকে তিনি এই পৃথিবীতে ছিলেন। আর সৃষ্টিকর্তা তার মধ্য দিয়ে তাকে জানালেন যে লোকজনকে সাবধান করো, সচেতন করো। খুব দুর্ভিক্ষ সেখানে আসলো, আর দুর্ভিক্ষের কারণে তাদের সমস্ত ক্ষেত্রে আনন্দ শুকিয়ে গেল। তাদের মধ্যে হাসি ছিল না, সুখ ছিল না, তাদের মধ্যে দুঃখ, এমনকি যাজকদের সেখানে অভাব দেখা দিল। আর সেই সময় সেই ভাওবাদী জোয়েল তাদেরকে বললেন, তুমি উপবাস ঘোষণা করো। কাপড় ছিল না উপবাসের সময়, শুধু তারা অনেক সময় ক্রোধান্বিত হলে, রেগে গেলে তারা কাপড় ছিঁড়ত, কিন্তু না, তুমি অন্তঃকরণ ছিল। কাপড় না ছিল, অন্তঃকরণ ছিল, হৃদয় ছিল। তোমার অন্তরে যে মন্দতা, পাপ আছে, সেইগুলি দূর করো, তাহলে তোমরা আশীর্বাদ পাবে। আর তারা উপবাস ঘোষণা করলেন, এবং সমস্ত ছোট থেকে, দুগ্ধ পোষ্য থেকে একদম উপরে যাজক সবাই উপবাস ঘোষণা করলেন। তারা ক্রন্দন সহ, ভগ্ন চূর্ণ অন্তঃকরণ সহ তার কাছে অনুগ্রহ, দয়া চাইলেন সৃষ্টিকর্তার কাছে, কারণ তিনি সমস্ত সৃষ্টি করেছেন, তিনি আশীর্বাদের উৎস, সমস্ত প্রয়োজন তিনি মেটাতে পারেন।
তারা সেখান থেকে দূরে গিয়েছিল। আজকেও আমরা বলতে চাই, যেন বাক্যের দুর্ভিক্ষ, আত্মিক দুর্ভিক্ষ যেন নেমে না আসে যিশু নামে। আর আত্মিক দুর্ভিক্ষ আসলে আপনাদের মধ্যে শীতলতা, অসুবিধা, জাগতিকতা বেশি ঢুকে যাবে, মন্দতা ঢুকে যাবে, এবং আপনারা শয়তান দ্বারা বিভিন্ন ভাবে আক্রান্ত হবেন এবং বিভিন্ন কষ্ট সমস্যা আসবে। আর সেই সময় যখন তারা উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে ক্রন্দন করলেন, দুগ্ধ পোষ্য শিশু সহ উপবাস ক্রন্দন করলেন, অন্তঃকরণ থেকে প্রার্থনা করতে থাকলেন, উপবাস সহকারে, মানে রোজা সহকারে তার কাছে মুনাজাত করতে থাকলেন। আর সৃষ্টিকর্তা তাদের কাছে তাদের দিকে ফিরলেন। এবং 25 পদ থেকে যে কথা বলা আছে, তিনি কি বলছিলেন 25 পদ থেকে? আর পঙ্গপাল পতঙ্গ ঘুরঘুরিয়া শক্তির আমি যে নিজ মহাশূন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদেরকে দিব। যে যে বৎসরে যা ক্ষতি হয়েছে আমি ফিরিয়ে দিব, যদি তোমরা আমার দিকে ফিরো, পবিত্রতায়, উত্তমতায় আমার দিকে ফিরো, তোমাদের সমস্ত পাপের জন্য অনুতাপ, অনুশোচনা করো, ক্ষমা চাও। তারা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা জাগতিকতার সাথে যুক্ত ছিল। ঠিক একই কথা আজকে আমাদের জন্য, যদি আমরা তার দিকে ফিরি, খাদ্য অন্তঃকরণ থেকে তার কাছে ক্রন্দন করি, উপবাস করি বা রোজা থাকি, তাকে ডাকি, আমাদের পাপগুলির জন্য অনুতাপ, ক্ষমা চাই, তার দয়া চাই, তাহলে আমরা আশীর্বাদ পাবো। আপনাদের পরিবার থেকে অভাব, অসুস্থতা, দুর্বলতা সরে যাবে, যে শরীর থেকে পরিবার থেকে অসুস্থতা সরে যাবে যিশু খ্রিস্টের নামে। প্রিয় ভাই বোনেরা, এটা শুধু এমনি কথা না, আমরা সেই সত্য বাক্য বলছি, যিনি সেই আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, সেই ঈশ্বর, তিনি এই কাজ করছেন। তিনি জীবন্ত, তিনি সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। আমরা তার কথা বলছি, আমরা স্মরণ রাখবো। আমরা দুই একটা উদাহরণের দিকে যাব। আমরা বিশেষভাবে আজকে সেই সম্পূর্ণ আশীর্বাদ এবং সুস্থতার বিষয়ে বলছি। যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবহার করেন, আশীর্বাদ পাবেন। শুধু শ্রোতা হলে চলবে না, এখান থেকে শুনলেন বের হয়ে গিয়ে সব নাই না, শোনার পরে এটা ব্যবহার করতে হবে, প্র্যাকটিস করেন, আপনি অ্যাপ্লাই করতে হবে, তখন আশীর্বাদ পাবেন। আমরা যদি দেখি দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 5 থেকে 6 পদে, 5, 6, 7 পদে এই কথা আছে, যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে পেয়েছে। সেখানে এই কথা আছে, আপনারা দেখবেন সেখানে আছে এই কথা, যা হারিয়ে গিয়েছিল সেখান থেকে আবার উদ্ধার করা হয়েছে। আর ইলিশা ভাওবাদী প্রফেট, তার শিষ্য ভাওবাদী ছিল, তাদের থাকবার জায়গায় সমস্যা। আর তারা কাঠ কাটতে গেল জর্দন নদীর পাড়ে। কাঠ কাটতে গিয়ে একজন শিষ্য আরেকজনের কাছ থেকে ধার করে একটি কুড়াল এনেছিল। কুড়াল চিনেন তো? হ্যাঁ, কুড়াল এনেছিল। আর সেই কুড়াল এর সেই লোহার অংশ সেই পানিতে পড়ে গেল। অনেক পানি, সাধারণ কথা না, জর্দন নদীর পাশে। আর তিনি ক্রন্দন করতে থাকলেন, কাঁদতে থাকলেন, হায় হায় আমি কি উত্তর দেবো, এটা আমি ধার করে এনেছিলাম। আর ইলিশাও তাদের সঙ্গে গিয়েছিল সেখানে, কারণ তারা অনুরোধ করেছিল আপনি আমাদের সঙ্গে আসুন। আর তিনি তখন বললেন কি হয়েছে, আর তিনি ঘটনা বললেন, তিনি বললেন কোথায়, আর তিনি একটি কাষ্ঠ কেটে সেখানে ফেললেন এবং তারপরে পাশে নিয়ে আসলেন এবং বললেন এখন উঠাও। উঠানোর পরে সেই কাষ্ঠের সাথে সেই লোহার অংশ, এ সাধারণ কথা না, সেই লোহার অংশ উঠে এসেছে এবং সে তার শিষ্যদেরকে বললেন, যাকে বললেন তুমি হাত দিয়ে তুললেন এবং ফিরে পেলেন। যা হারিয়ে গিয়েছিল সে ফিরে পেয়েছে, ঈশ্বরের হস্ত সেখানে ছিল। এটা সাধারণ মানুষ দিয়ে সম্ভব না। ঈশ্বর তার কাজ তার ভাওবাদী বা প্রফেটের মধ্য দিয়ে করেন। তিনি তার সাথে যুক্ত রয়েছে, তিনি যেইভাবে বলেন সেইভাবে করলে সেই আশীর্বাদ ফিরে পেয়েছে। যা হারিয়ে গেছে সেই নদীর মধ্যে পড়ে গেছে, সেখান থেকে তিনি তুললেন। একইভাবে আপনার জীবনে যে সমস্ত আশীর্বাদ যা হারিয়ে গেছে, আর সেগুলো আপনি ফিরে পেতে পারেন। হতে পারে 23-এ আপনার অনেক সমস্যা ছিল, 24-এ এসে আপনি অসুস্থ ছিলেন,
অনেক আশীর্বাদ হারিয়ে ফেলেছেন, কিন্তু 25-এ অদ্য আপনি ফিরে পাবেন যিশু নামে। যদি আপনি কার্য করেন, যার মধ্য দিয়ে সেই ক্ষমতা শক্তি রয়েছে তার উপর নির্ভর করে, তখন আপনি সে আশীর্বাদ পাবেন, অবশ্যই ফিরে পাবেন যিশু নামে। বিচারপতিগণ 16 অধ্যায় 22 থেকে 28 পদে একজনের কথা রয়েছে, শিমশন নামে। তিনি জন্ম থেকে নাশরীয় ছিলেন, মানে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তিনি পৃথক করা। তার শরীরে অনেক শক্তি ছিল, অনেক শক্তি ছিল। আর একটা সময় তার শত্রু পক্ষ, যারা পূজা করত, মন্দতায় থাকতো, আর সেই পক্ষ সেটা ছিল সে ফিলিস্তিনের বা সেই জায়গার লোকেরা যারা ছিল। আর তিনি সেখানে, আর তিনি একটা সময় মন্দতায় পতিত হলেন এবং তার ভাগ্য শত্রুদের হাতে দিলেন। আমি সব ঘটনা বলছি না, আপনারা পড়ে দেখবেন। তার ভাগ্য চপে দিলেন শত্রুদের হাতে। এক মহিলা দলিলা, সে তাকে ছলনা করে তার কাছ থেকে আসল রহস্য জানতে চাইলেন, তোমার শক্তির রহস্য কি? যারা নাশরীয়, ওরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আলাদা, তাদের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। গণনা পুস্তক 6 অধ্যায় আপনারা পড়ে দেখবেন, সেখানে রয়েছে কিছু নিয়ম আছে। তারা যা খুশি তাই করতে পারবে না সাধারণ মানুষের মধ্যে, মানুষের মতো। তারা সাবধান, পবিত্র জীবনযাপন করতে হবে। তারা এমনকি যে কেউ মরে গেলে সেখানে ধরতে পারবে না, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ম রয়েছে। আর তিনি সেই মহিলার ফাঁদে পড়লেন। আর সেই ভূপাল বা তার শত্রু পক্ষের ভূপাল এবং অন্যরা তাকে ব্যবহার করলেন যে তুমি খুব ছলনাময়ী মহিলা, তুমি তাকে ভুলাতে পারবে যেন সে তোমার প্রতি আসক্ত হয়, সে মন্দতায় পতিত হবে। এবং একটা সময় এমন ভাবে অতিষ্ঠ করে তুললো, সে তার ভিতরে সব আসল কথা জানতে চাইলো। সে তাকে অন্তর থেকে ভালোবাসে না। যে অন্যরা শত্রুপক্ষ তাকে টাকা দেয় যেন সে তার আসল রহস্যটা জানতে পারে। আর এমন অতিষ্ঠ করে তুললো, সে তার আসল রহস্য বলল যে আমার মাথায় জন্মের পর থেকে খুর উঠে নাই, যদি আমার এই চুল কাটা হয় আমার শক্তি চলে যাবে। আর এই মহিলা এই বিষয়গুলি অন্যদেরকে জানিয়ে দিল এবং তাকে দ্রাক্ষারস খুব মত্ত করলো। সে ঘুমিয়ে গেল আর তারা তার চুল কেটে ফেললো এবং তাকে 2 হাত, তাকে চুল কাটার পর তার শক্তি নাই, কারণ তিনি সে মন্দতায় পতিত হয়েছে এবং যে নিয়ম ছিল সেখান থেকে সে সরে গেছে। ঈশ্বরের শক্তি তার মধ্যে ছিল না। আর তারা তাকে বন্দী করে নিয়ে গেল, তার 2 চোখ তুলে ফেললো। আর তারা বললো, হে শিমশন, এখন কৌতুক করো। আর তিনি কৌতুক করছিলেন, তারা শুনছিলেন। কিন্তু শেষ সময়ে তিনি তাদেরকে বললেন যে এখন তো দেখতে পাচ্ছেন তার 2 চোখ তুলে ফেলা হয়েছে, কারণ তার শক্তি তার মধ্যে নাই, মন্দতার কারণে সে তার নিয়মের মধ্যে চলে। আর সেই সময় সে বললেন, আমাকে এই যে ঘরের যে মেইন 2টা স্তম্ভ রয়েছে এর পাশে আমাকে নিয়ে চল, আমাকে সেখানে ভর দিতে। আর সেখানে নিয়ে তাকে দাঁড় করার, তার 2 হাত 2 দিকে পিতলের শিকল দিয়ে আটকানো। এর আগে কোন মানুষ তার কাছে আসলে শরীর ঝাড়া দিলে সব ছিটকে পড়তো। এখন শক্তি নাই, শক্তিহীন হয়েছে। আর শেষবারের মতো তিনি এই প্রার্থনা করলেন সৃষ্টিকর্তার কাছে, তার গুনাহ বা মন্দতা অনুতাপ করে তিনি এই প্রার্থনা করলেন। যদি আমরা একটু দেখি 28 পদে, বিচারপতিগণ 16-28 পদ আমি পড়ছি। তখন শিমশন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটি বার আমাকে বলবান করুন, যেন আমি এই ফিলিস্তীয়দের আমার 2 চক্ষুর নিমিত্ত একবারে প্রতিশোধ দিতে পারি। কি বলছেন? এই ফিলিস্তীয়রা পূজা করত, মন্দতার পূজা, দাগন দেবের পূজা করত। সৃষ্টিকর্তা তাদের পছন্দ করে। আর সে অনুরোধ করতে থাকলো সৃষ্টিকর্তার কাছে, মহান
সর্বশক্তিমান ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে অনুরোধ করতে থাকলো, একবার আমার প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন, আমাকে ক্ষমা করুন। সব লেখা হয়নি, ক্ষমা করুন আমাকে, একবার শুধু আমার শক্তি আমার মধ্যে ফিরিয়ে দিন। আর শেষ সময় তিনি তার শক্তি ফিরিয়ে দিলেন। হারানো শক্তি তিনি ফিরে পেলেন। ফিরে পাওয়ার পর তিনি সেইখানে প্রায় 3000 লোক ছিল, নারী পুরুষ সহ। তিনি এটা এমন ভাবে টান দিলেন যে সমস্ত সেই ঘরের সমস্ত কিছু ভেঙে পড়লো, সেই বিল্ডিং এর সমস্ত ভেঙে পড়লো এবং 3000 লোক সহ সেখানে মারা পড়ল। তিনি যেটা স্বাভাবিক অবস্থায় সম্ভব না, ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। তিনি সেটা করলেন। আমরা যদি আরেকটু দেখতাম দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 14 পদের দিকে, আমি কয়েকটা এক্সাম্পল দিব, আপনারা সেইভাবে এই এক্সাম্পল বা উদাহরণ যদি অনুসরণ করেন আশীর্বাদ পাবেন। আশীর্বাদ আমাদের জন্য খুলে দেওয়া আছে, কিন্তু আমি যদি সেইভাবে করি তাহলে আশীর্বাদ পাবো। এটা কোনো ম্যাজিকের আশীর্বাদ না। তারা মন্দ আত্মা দ্বারা ম্যাজিক করে, জাদুবিদ্যা, মায়াবী, এটা মনে রাখবেন, এটা মন্দ আত্মা দ্বারা। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে শান্তি, শান্তি, আনন্দ থাকে। দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 14 পদে নামান নামে একজন সেনাপতি, তিনি সিরিয়ার একজন প্রধান সেনাপতি, রাজার সেনাপতি, তার অনেক সম্মান। সে অসুস্থ হয়েছে। একদিন তার ঘরে যখন সে কাপড় খুলেছে, তার ঘরে সেই ছোট মেয়েটি, একটা মেয়েকে সে নিয়ে এসেছিল। যাই সেই মেয়ে দেখে তাকে বললেন, হায় হায়, আমার প্রভু বা মালিকের শরীরে একটা কুষ্ঠ দাগটা সে দেখলেন। আর তিনি তার স্ত্রীর কাছে বললেন, যদি তিনি সমরিয়ায় যান, সেখানে একজন প্রভুর লোক আছে, ম্যান অফ গড, একজন প্রভুর লোক আছে, তিনি তাকে সুস্থ করতে পারেন। আর এই কথা তার স্ত্রী যখন সেই নামানকে জানালো, সিরিয়ার তিনি প্রধান সেনাপতি ছিলেন, রাজাকে জানানোর পরে আর রাজা একটা চিঠি লিখে দিলেন সেই সমরিয়ার পার্শ্ববর্তী সেই জেরুসালেমের রাজা, তার কাছে চিঠি লিখলেন। আর তিনি জেরুসালেমে যখন গেলেন, এই চিঠি তার কাছে পাঠিয়ে দেওয়া হলো দূত মারফত। আর পাওয়ার পরে তিনি খুব রেগে গেলেন, তিনি কাপড় ছিঁড়লেন। এটা একটা ষড়যন্ত্র, মারবার এবং বাঁচাবার ঈশ্বর কি আমি? এরা এই চিঠি আমার কাছে পাঠিয়েছে কেন? অবশ্যই কোন রাজাদের ক্ষমতা নাই, বিশেষ ব্যক্তির কাউকে হঠাৎ করে সুস্থ করে দেওয়ার, জীবন দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু সৃষ্টিকর্তার আছে, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, তার রয়েছে। রাজা রেগে গেলেন। রাজা রেগে যাওয়ার পরে এই সংবাদ সেখানে সমরিয়া সেই ভাওবাদী ইলিশায়ের কাছে গেল। ইলিশা একজন প্রফেট, নবী, আর তার কাছে গেলেন। আর সেই সংবাদ গেলে তিনি বললেন, রাজন, আপনি রেগে গেলেন কেন? তাকে আমার কাছে আসতে বলেন। কারণ ঈশ্বরের শক্তি রয়েছে, ঈশ্বরের শক্তি তার লোকদের মধ্য দিয়ে, ম্যান অফ গড, তার ভাববাদীদের মধ্য দিয়ে প্রকাশিত হবে এবং সেই মতো যারা বাধ্য হয়ে কাজ করবে তারা আশীর্বাদ পাবে। আর সে অনেক উপহার সহ, অনেক সৈন্যদের সঙ্গে, আর সেই উপহার সহ সেই ভাববাদীর কাছে গেলেন, ভাববাদীর গেট পর্যন্ত গেলেন। আর এর আগে ভাববাদী তার এক দূত দ্বারা ঘরের ভিতরে বসে আছেন। সংবাদ দিলেন যে তোমাকে 7 বার জর্দনে গিয়ে ডুব দাও, তাহলে তুমি সুস্থ হবে। তিনি আসলেন না। আর সেই সময় সেই প্রধান সেনাপতি খুব রেগে গেলেন। হ্যাঁ, আমি একজন বিশেষ ব্যক্তি, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমি ভাবলাম উনি আসবেন, এসে আমার শরীরে হাত দিয়ে আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার সাথে সুন্দর কিছু কথা বলবেন। তিনি রেগে গেলেন। আর আমাকে বলেছে এই জর্দনের পানিতে গোসল করতে, ডুব দিতে 7 বার। এর চেয়ে পার্শ্ববর্তী অনেক জায়গায় আবানা, পরপর আরো নদী রয়েছে, খুব সুন্দর, সেখানে আমি স্নান করতে পারতাম বা সেখানে আমার কথা বলতে পারতাম। আমার না বলে আমাকে বলেছে সেই জর্দনের পানিতে। তিনি রেগে গেলেন। আর রেগে গিয়ে তিনি ফিরছেন। তখন তার সঙ্গে যে সৈন্যরা ছিল তারা তাকে অনুরোধ করতে থাকলো, প্রভু বা মালিক, এই কথা, মালিক, তিনি যদি একটি বিশেষ কাজ করতে বলতেন এই ভাববাদী, তাহলে কি আপনি করতেন না? তাহলে এই কথাটা একবার শুনুন, আপনি করুন,
অনুরোধ করার পরে তিনি গেলেন। তিনি গিয়ে সেই পানিতে একবার, দুইবার, জর্দনের পানিতে 3 বার, 4 বার, এইভাবে 6 বার পর্যন্ত ডুব দিয়েছেন। 6 বারের পর 7 বার ডুব দেওয়ার পরে তার সেই কুষ্ঠের জায়গায় সেখানে শিশুদের মতো সুন্দর মাংস, মানে সুস্থ। সে আমাদের তর্ক বিতর্ক জ্ঞান দিয়ে নয়, সে কিন্তু তার তর্ক বিতর্ক করছিল কি দিয়ে? তার জ্ঞান দিয়ে, তার যে প্রেস্টিজ ইত্যাদি জাগতিকতা। কিন্তু ঈশ্বর যেভাবে বলেন, তার লোকদের মধ্য দিয়ে যেভাবে বলেন, যখন আমরা সেটা ফলো করি বাধ্যতায়, যখন সে সেটা করেছে তার মধ্যে সুস্থতা এসেছে। একইভাবে আজকেও আপনার আমার সুস্থতা ঈশ্বরের কাছে রয়েছে। যদি আপনি সুস্থ হতে চান, বাধ্যতায় তার লোক বা সেই ভাওবাদীরা যেভাবে বলছেন, আমরা যা প্রকাশ করছি, আপনি যদি সেটা শুনেন, সেইভাবে করেন, তাহলে আপনি বিশেষ আশীর্বাদ পাবেন। জিরমীয় 32 অধ্যায় 27 পদ আমি পড়ছি। জিরমীয় 32 অধ্যায় 27 পদ, সেখানে এই কথা আছে, দেখো আমি সদাপ্রভু, সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আমেন, হালেলুয়া। এই জিরোমে একজন বড় ভাওবাদী ছিলেন, বড় প্রফেট। 5 জন ভাওবাদীর মধ্যে তিনি একজন। আর সৃষ্টিকর্তা তার মধ্যে দিয়ে কথা বলছেন, মানুষদেরকে সাবধান, সচেতন, হেদায়েত, সুস্থতা ইত্যাদি সব সৃষ্টিকর্তা তাদের মধ্যে দিয়ে করতেন। দেখো আমি সদাপ্রভু, মানে সব সময়ের প্রভু, সমুদয় মর্তের ঈশ্বর, এই পৃথিবীর ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? এটা সৃষ্টিকর্তা বলছেন, তিনি সবকিছু করতে পারেন। এখন বিশ্বাস সহকারে তার উপর নির্ভর করলে, আস্থা রাখলে আপনি আশীর্বাদ পাবেন। যেমন সেই নামান আশীর্বাদ পেয়েছে, অসুস্থ ছিল, সুস্থ হয়েছে। আদি পুস্তক 18 অধ্যায় 3 থেকে 14 পদের মধ্যে যদি আমরা সেখানে দেখতাম, সেখানে সারা এবং আব্রাহামের বিষয় রয়েছে। তারা স্বর্গদূতদের সেবা করলো, স্বর্গদূতদের মাধ্যমে তারা প্রত্যাশার সংবাদ পেল, আশার সংবাদ পেল যে তোমাদের সন্তান হবে, তোমার ঔরসে, তোমার স্ত্রী, আসল স্ত্রী সারাতে তোমার সন্তান হবে। যখন সারার বয়স 90 এবং আব্রাহামের বয়স 100, আর ঠিক একইভাবে, কারণ তারা সেবা করার মধ্য দিয়ে সেই প্রত্যাশার সংবাদ পেল, আশার সংবাদ। সেই ফেরেশতাদের, স্বর্গদূতদের, এবং স্বর্গদূতরাও সৃষ্টিকর্তার পক্ষে তিনি কথা বলেন। আর ঠিকই পরের ঋতুতে তার সন্তান হল সেই বৃদ্ধা রমণী, যার কোনো ক্ষমতা নাই, শারীরিক শক্তি নাই, তার সন্তান ধারণের শক্তি নাই, কিন্তু সৃষ্টিকর্তার দ্বারা সেটা, কারণ তিনি তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, সৃষ্টিকর্তা আব্রাহামের কাছে, তার বংশের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠীর লোকের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই আশীর্বাদ রূহানী আশীর্বাদ, অর্থাৎ আত্মিক আশীর্বাদের কথা তিনি বলেছিলেন। অর্থাৎ তিনি সেই স্বর্গ থেকে যীশু খ্রিস্ট বা ঈসা মসিহকে পাঠাবেন, তিনি সম্পূর্ণ আলাদা। আর সমস্ত বিষয়গুলি, সমস্ত নবী রাসূলরা শুধু বা প্রফেটরা শুধু পৃথিবীর সেই বাক্যগুলি অনুসারে কথা বলছে, সাবধান করেছে, যা এখনো মসজিদ, মন্দির, চার্চে বা সেই সমস্ত পালক, প্রচারক বা যাজক তারা সেইভাবে সাবধান করে থাকে। প্রিয় ভাই বোনেরা, কিন্তু আমরা এখানে দেখি সেই সন্তান তারা ফিরে গেল, পেল বুড়ো বয়সে, বুড়ি অবস্থায়, আর তার নাম ইসহাক। ইসহাক নামের অর্থ হলো হাস্য, হাসির ব্যাপার। বুড়ি অবস্থায় যদি সে এই সন্তানের ছোট বাচ্চা লালন পালন করে, দেখতে হাসির বিষয়, তাই তার নাম রাখা হলো হাস্য। আর সৃষ্টিকর্তা বাবু তার মধ্য দিয়ে বিশেষভাবে পৃথিবীকে আশীর্বাদ করেছেন, আমরা আরো দেখব। আর যদি আপনি দেখতেন যোহন 21 থেকে 23, যোহন 11 অধ্যায় 21 থেকে 23, লাজারের বিষয় সেখানে রয়েছে, লাজারের মৃত্যু বিষয়। মার্থা বলছে, প্রভু আপনি থাকলে আমার ভাই মরতো না। যিশু কি বললেন? তার ফিরে পাবার প্রত্যাশা আছে, তোমার ভাই আবার জীবিত হবে। তিনি তাকে প্রত্যাশা দিলেন, আশা দিলেন। তার ভাই মরে গেছে, 4 দিনের কবরে আছে, যিশু প্রত্যাশা দিলেন
আর তার ভাই জীবিত হয়েছিল। যিশু সেই কবরে গিয়ে তাকে সুস্থ করেছিলেন। উত্তর নিয়মে আপনারা পেতে পারেন। যোহন 11 অধ্যায় 21 থেকে 23 পদে আপনি দেখতে পাবেন, এবং 44 পদে সেখানে রয়েছে তিনি সেই কবরের কাছে গিয়ে ডাক দিলেন, কবরের দরজা সরাতে বললেন এবং তিনি দাঁড়িয়ে ডাক দিলেন। কারণ জীবন রাখার ক্ষমতা যীশু খ্রিস্টের কাছে রয়েছে। সৃষ্টিকর্তার যেমন রয়েছে, তার কাছে তিনি সেই ক্ষমতা দিয়েছেন। জীবন দেওয়া নেওয়ার ক্ষমতা তিনি দিয়েছেন। যোহন 1 অধ্যায় 1 থেকে 3 পদে দেখে তিনি সাথে যুক্ত, তাকে ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় নাই। তিনি বাক্য হিসাবে যুক্ত ছিলেন, কালাম হিসাবে, যে কালাম দ্বারা সমস্ত সৃষ্টি হয়েছে, এবং তিনি মাংস হিসাবে এই পৃথিবীতে আসলেন কুমারী মারিয়ামের মধ্য দিয়ে, আর তার মধ্য দিয়ে সেই আশীর্বাদ আসলো। আর সেই 4 দিনের মৃত লাশার জীবিত হলো, বেরিয়ে আসলো, তার শরীরে কাপড় টাপড় বাঁধা ছিল, আর তাকে খুঁজতে বললেন, তাকে নিয়ে যেতে বললেন। আপনার পরিবারে যা হারিয়ে ফেলেছেন তা আবার ফিরে পাবেন যিশু নামে। আপনাকে চিন্তা করতে হবে সেভাবে। যখন 5 অধ্যায় 2 থেকে 9 পদে যদি আমরা দেখি, এক ব্যক্তি 38 বছর অসুস্থ ছিল। এমন সময় আসলো প্রভু যিশুর নামে, সে সুস্থ হলো। যিশু তাকে সুস্থ করে দিলেন। 38 বছর জেরুজালেমের দরজায় শুয়ে আছে, ভিক্ষা আশা করে। ভিক্ষা দিলে সেগুলি পায়। আর যিশু সেই দিন আসছে, সে জেরুজালেমে প্রবেশ করবে। তাকে দেখলে, তাকে জিজ্ঞাসা করলে, তুমি কি সুস্থ হতে চাও? তিনি বললেন, না, আমার এমন কোনো বিশেষ কেউ নাই যে আমাকে সাহায্য করতে পারে। আমি সেই পাশে যে পুকুর আছে সেখানে নামতে পারি, যেন সেই সুস্থ হতে পারে। তো যিশু তাকে সুস্থ করে দিলেন। যিশু তাকে সুস্থ করে দেন। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তুমি সুস্থ। যিশু তাকে সুস্থ করে দিলেন। যিশুর পক্ষে সমস্ত ক্ষমতা রয়েছে। তিনি পৃথিবীর মানুষের মতো না। তিনি 2 ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি ঊর্ধ্ব থেকে এসেছেন। তিনি ঈশ্বর, পুত্র ঈশ্বর। তিনি মাংসময় দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন মানসিক মানুষদেরকে, এই যে আমরা যা আছি, আমাদেরকে বোঝানোর জন্য স্বর্গরাজ্যের বিষয়। তাই ঈশ্বরের সমস্ত ক্ষমতায় তিনি পূর্ণ ছিলেন। মৃতকে জীবন দিতে পারতেন এবং প্রকৃতি তার কথা শুনতো। ঝড়কে ধমক দিলেন, ঝড় থেমে গেলেন সেই সাগরে শিষ্যদের সাথে চলবার সময়। আর যিশুর নামে সে সুস্থ হলো। একইভাবে আরো 1-2টা যদি উদাহরণ আমি দেই। মার্ক 4 অধ্যায় 25 থেকে 34 পদে একজন মহিলা 12 বছর যাবৎ প্রদর রোগে ভুগছিলেন। অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না। সহায় সম্পদ ব্যয় করেছেন, কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না। একদিন শুনতে পারলেন সেই পথ দিয়ে যীশু খ্রিস্ট যাচ্ছেন। তার অন্তরে বিশ্বাস আসলো, এত সহজ না একজন মহিলা এই জিহুদীদের মধ্য দিয়ে যাওয়া। আর 12 বছর যার প্রদর রোগগ্রস্ত, প্রদর মানে তার রক্ত চায়। সে অনেকটা সাদা হয়ে গেছে এবং খুবই শরীর দুর্বল, এবং পুরুষদের মধ্য দিয়ে যাবে। সে চিন্তা করছে, আমি যীশু খ্রিস্টের কাপড় ধরতে চাই। আমি যদি কোনোভাবে তার বিশ্বাস, তার অন্তরে গভীর বিশ্বাস, যীশু খ্রিস্টের কাপড় যদি স্পর্শ করি, আমি সুস্থ হব। আর তিনি শুধু ভেবে বসে থাকলেন না, শুনে বসে নাই। তিনি যা চিন্তা করলেন যে সম্পূর্ণ বিশ্বাস সহকারে আমি তার কাপড় ধরব। তার উপর বিশ্বাস স্থাপন করলেন, গভীর বিশ্বাস। এবং তিনি এই মানুষের মধ্যে কষ্ট করে হলেও, প্রাণপণ করে হলেও, আমি আশীর্বাদ দিবই, আমি আজকে সম্পূর্ণ সুস্থ হতে চাই। আর তিনি প্রাণপণ করে সেখানে গেলেন, সেই কাপড় স্পর্শ করলেন। আর স্পর্শ করা মাত্রই তার সেই প্রদর রোগ থেমে গেল, সুস্থ হয়ে গেছে। আমি আর ডিটেইলস বলছি না, সে সুস্থ হয়ে গেল যিশুর দ্বারা সে সুস্থ হয়েছে। ঠিক একই ভাবে যিশু সেই অতীতে, বর্তমানে, ভবিষ্যতে একই যিশু। আপনারা সেটা পড়বেন ইব্রিয় 13 অধ্যায় 8 পদ। একই ঈশ্বর, তিনি জীবিত। আগেও যেভাবে কাজ করেছেন, এখনো তিনি জীবিত, তিনি করতে সমর্থ। আপনার আমার প্রয়োজন রয়েছে তার উপর আস্থা রাখা, বিশ্বাস করা। এই বিশ্বাস শুধু আমার সুবিধার সময় না, মুখে কইলেন আর বিশ্বাস, এটা না। সে বিশ্বাসে কার্য থাকতে হবে। আব্রাহামের বিশ্বাসকে বলা হয় জীবিত বিশ্বাস। আর যে বিশ্বাস শুধু মুখে মুখে একটু বললাম কিন্তু আসলে কাজ করে না,
আমি যদি তাকে বিশ্বাস করি, তার বাক্য পালন করব, তার কথা শুনবো, সেইভাবে চলবো, তার সাথে সম্পর্ক রাখবো, সেই বিশ্বাস, আসল বিশ্বাস কার্য থাকবে। আর তিনি সেটা দেখতে চান যে আমাকে ভালোবাসে, সে আমার কার্য করুক। যোগ 14 অধ্যায় 15 পদে সে কথা আছে। আপনি মুখে বললেন আমি ভালোবাসি, অনেক প্রার্থনা করলেন, কিন্তু কাজ নাই, সে আশীর্বাদ পাবে না। দানিয়েল 4 অধ্যায় 28 থেকে 37 পদে এই কথা আছে। নবুকদনেসর রাজা তার বোধগম্যতা হারিয়েছিলেন, হুঁশ জ্ঞান হারিয়েছিলেন। তিনি খুব অহংকারী হয়ে উঠলেন, বেবিলনের তার ছাদে উঠলেন, উঠে দেখে, সমস্ত দেখে তিনি খুব গর্বিত হয়ে উঠলেন, এই সমস্ত কিছু আমি জ্ঞান খাটিয়ে করেছি আমার জন্য। সাথে সাথে সৃষ্টিকর্তা থেকে তার উপর শাস্তি নেমে আসলো সেই রাজা। আর তিনি তার রাজ্য দখল করে নেওয়া হলো, তাকে 7 বছরের জন্য তাকে আটকে রাখা হলো। ঘাস খেয়েছে। 7 বছর পরে যখন তিনি ঊর্ধ্বের দিকে তাকালেন, অহংকার বাদ দিয়ে যে না, একজন আছেন যিনি উপরে আছেন, সৃষ্টিকর্তা, তখন তিনি নরম হলেন। আমি সব নই, সৃষ্টিকর্তা সমস্ত ক্ষমতা রয়েছে। আমি সেই অংশ থেকে 2টা বাক্য পাঠ করতে চাই। দানিয়েল 4 অধ্যায় 28 থেকে 37 পদ। আমি জানি, আমি সময়ও দেখছি, আপনারা অন্তর থেকে শুনুন এবং সেটা করুন, আশীর্বাদ পাবেন। দানিয়েল 4 অধ্যায় 28 থেকে 37 পদে, 28 থেকে 37 পদের মধ্যে আমি 2টা বাক্য করব। 35 পদে দেখছি। আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তুবৎ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনী ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন। সৃষ্টিকর্তা মহান সর্বশক্তিমানের কথা বলা হচ্ছে। এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে কিংবা তাহাকে বলিবে তুমি কি করিতেছ, তাকে কৈফিয়ত নেওয়ার মতো কেউ নাই। তিনি সর্বশক্তিমান, তার উপরে কেউ নাই। তিনি তাকে শাস্তি দিয়েছেন যখন তার মধ্যে সেই জ্ঞান ফিরে এসেছে সৃষ্টিকর্তা সম্বন্ধে, ভয় এবং উপযুক্ত জ্ঞান ফিরে এসেছে, তখন তিনি এটা বলছেন। এই সময় আমার বুদ্ধি আমাতে ফিরে আসিল। তিনি সাক্ষ্য দিচ্ছেন। আপনারা যেমন প্রার্থনার বিভিন্ন সাক্ষ্য রাখলেন এখানে একটু আগে, তিনি সাক্ষ্য দিয়েছেন এটা। সেই রাজা নবুকদনেসর, সেই সময় আমার বুদ্ধি আমাতে ফিরে আসিল, আমার রাজ্যের গৌরবার্থে আমার প্রতাপ ও তেজ আমাতে ফিরে আসিল, আর আমার মন্ত্রীগণ ও আমার সম্ভ্রান্ত ব্যক্তি সকল আমার অন্বেষণ করিল, এবং আমি আপন রাজ্যে পুনঃস্থাপিত হইলাম, ও আমার মহিমা অতিশয় বৃদ্ধি পাইল। কখন পাইল? যখন সে সৃষ্টিকর্তার দিকে মাথা নত করল, সৃষ্টিকর্তাকে সম্মান করলো, গৌরব প্রশংসা দিল। এবং তিনি আর কি বলছেন 37 পদে, এখন আমি নবুকদনেসর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা, সমাদর করিতেছি। সেই স্বর্গরাজ্যের এখন করে, আর আগে করতো সার নিজের, এখন করছে। তাই তার মধ্যে আবার ফিরে এসেছে। যখন আপনি অহংকারী হয়ে উঠবেন, বিভিন্ন সমস্যা আপনার মধ্যে চলে আসবে। সে আপনার ধর্মের কারণে যদি অহংকারী হন, শাস্তি চলে আসবে। এবং সমস্ত ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। সৃষ্টিকর্তার কাছে আমরা প্রত্যেকেই নগ্ন। আপনার এমন কোন পবিত্রতা, উত্তমতা নাই যা আপনি দেখাতে পারেন। তার কাছে সবসময় দয়া চান, অনুগ্রহ চান, তাহলে আপনি আশীর্বাদ পাবেন। এবং তার কাছে আপনার যে সমস্ত গুনাহ বা পাপ থাকে তার জন্য অনুতাপ করুন, ক্ষমা চান, তাহলে আপনি রক্ষা পাবেন। আর যাহারা স্বর্গের সগর্বে চলে, তিনি তাহাদেরকে খর্ব করিতে পারেন। মানে নিজের গর্ব নিয়ে, অহংকার নিয়ে চলে, তিনি তাদের খর্ব করেন, ধ্বংস করে দিতে পারেন। তাই সাবধান, আমরা যেন এই বাক্যগুলির দিকে তাকাই। এই বাক্যগুলির দিকে আমরা তাকাবো। আবার সে যখন প্রভুর আশীর্বাদ চাইলো, ফিরে পেল, তখন প্রভু আশীর্বাদ করলেন। আজকে প্রার্থনা করি আমাদের প্রভু সদা প্রভু আমাদের হারানো সমস্ত কিছু ফিরিয়ে দিবেন মহান যিশু নামে। আমেন, আমেন। ইয়োবের বিষয় যদি আপনারা দেখতেন, সেখানে আছে ইয়োব 42 অধ্যায় 12 থেকে 17 পদে ইয়োবের বিষয় বললেন। শয়তান সৃষ্টিকর্তার সামনে দাঁড়ালেন, ও তুমি তাকে সমস্ত কিছু দিয়েছো, সেজন্য তোমাকে ডাকে, তোমার ছাড়া আর কিছু বুঝে না। সৃষ্টিকর্তা শয়তানকে কি বললেন? তুমি তাকে পরীক্ষা করে দেখতে পারো,
তার প্রাণ তোমার হাতে না, তোমার হাতে তোমার প্রাণ, তার প্রাণ আমার কাছে। আর তিনি পরীক্ষা করলেন, তার মধ্যে রোগ হলো, বিভিন্ন রকমের রোগ হলো। তার ছেলেমেয়েরা একসাথে যেখানে ভোজ অনুষ্ঠান করছিল সেই ভেঙে পড়লো, তারা মারা গেল। তার পশু সব অন্যরা দখল করে নিয়ে যেতে থাকলো। তার শরীরে কুষ্ঠ রোগ হলো, তার স্ত্রীও তাকে ঘৃণা করতে থাকলো। প্রতিবেশীরা সরে গেল, তার কাছ থেকে সরে গেল, কিন্তু কোনো কিছুতে তিনি টললেন না। তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। তিনি দিয়েছেন, তিনি লইয়াছেন, তিনি দিয়েছেন, সৃষ্টিকর্তার সব, আমি কিছু করব। তিনি দিয়েছেন, তিনি হয়ে গেছেন। তার গৌরব তার স্ত্রীকে বলছেন, হে বুড়া নারী, সৃষ্টিকর্তার কাছ থেকে কি আমরা মঙ্গলই পাবো? অমঙ্গল কি না? সৃষ্টিকর্তা অনেক সময় এটা সৃষ্টিকর্তা থেকে সেই তার এই সমস্ত বিপদ আসেনি, শয়তান, এটা একটা পরীক্ষা ছিল শয়তানের। আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। তিনি সমস্ত হারিয়েছেন, কিন্তু সৃষ্টিকর্তা আবার তাকে দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দিয়েছেন। তিনি এই পৃথিবীতে কুক্রিয়া ত্যাগী একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, আমাদের স্মরণ রাখতে হবে। তার কন্যারা সবচেয়ে সুন্দরী ছিল। আমরা স্মরণ রাখবো এই বিষয়গুলি। লুক 5:1-7 পিতরের জীবনেও সেই একই কথা। পিতর সারা রাত্র অনেক চেষ্টা করেছে, দক্ষ জেলে, কিছু পায় নাই। কিন্তু যিশু এসে যখন বললেন ওখানে জাল পাবো, আর ফেললেন, সাথে সাথে সেখানে প্রচুর মাছ এখন তুলে আনতে পারতেছে না নৌকাতে। তার আরো 2 নৌকা নিয়ে যাচ্ছে এবং সেইগুলি নিয়ে এসেছে। তখন পিতর বুঝতে পারলেন, ও আমার রাব্বি, আমার গুরু, তিনি সাধারণ না, যিশু। তিনি সমস্ত উপচয়ে পূর্ণ করতে পারেন, আমাদের আশীর্বাদে পূর্ণ করতে পারেন। তিনি তা বুঝলেন। প্রভু সেই আপনার দক্ষ জেলে সেখানে তার সেই অবস্থা দেখেন নাই। যখন তার নিজের তর্ক বা দক্ষতা এইগুলি বাদ দিয়ে প্রভু বলেছেন আমি করব, এটা আপনার যুক্তি তর্ক যদি অনেক কিছু থাকে এইগুলিকে সম্পূর্ণ বাদ দিয়ে প্রভু আমাকে যেভাবে বলছে, আজকে যেভাবে বলছি আমি সব বলছি বাক্য থেকে, বাইবেল থেকে, আয়াত থেকে বলছি। যদি সেইভাবে করেন আপনি আশীর্বাদ পাবেন। সেই শক্তি, সুস্থতা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু ঈসা মসিহ যিশু খ্রিস্টের আছে। তিনি তার সাথে যুক্ত, তিনি ঈশ্বর, তাকে সেই ক্ষমতা দিয়েছে। এমনকি সমস্ত গুনাহ থেকে নাজাত করার ক্ষমতা, পাপ থেকে মুক্ত করার ক্ষমতা সৃষ্টিকর্তা তাকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তার পক্ষে এসেছেন। তিনি পাপীদের পক্ষে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। পাপীদের গুনাহ বা পাপের শাস্তি তিনি নিয়েছেন, যেন তারা তার উপর নির্ভর করে পাপের ক্ষমা পায়। তারা যেন সবচেয়ে বেশি আশীর্বাদ, বড় আশীর্বাদ, বেহেশতি জীবন, নাজাত পায়, পরিত্রাণ পায়। কারণ তিনি, তার নামের অর্থই হলো নাজাত দাতা বা পরিত্রাণ কর্তা। যিশু নামের অর্থ মানুষকে পরিত্রাণ করার, শয়তানের দাসত্ব থেকে রক্ষা করার জন্য, দ্বিতীয় মৃত্যু সেই নরক থেকে রক্ষা করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। আর তিনি তার কাজ শেষ করেছেন। আজ থেকে অনেক বছর, 33 খ্রিস্টাব্দে শেষ করে তিনি সশরীরে ঊর্ধ্বে আবার সৃষ্টিকর্তার দক্ষিণ পাশে গিয়ে বসেছেন, সেখানে আছেন। তিনি এখনো জীবিত, আবার আসবেন। এই সময় এখন খুব কাছে, তাই সাবধান হতে হবে। তিনি আসবেন হিসাব নিতে, বিচার করতে। এখন র্যাপচার মানে তুলে নেওয়া, অনেককে তুলে নেওয়া হবে, যারা ধার্মিক তাদের তুলে নেওয়া হবে। এবং শেষ এই কিয়ামত বা শেষ সময় 7 বছরের, 3.5 বছরের সময় তিনি এই পৃথিবীতে নামবেন এবং শয়তানকেও তিনি বন্দী করবেন 1000 বছরের জন্য, এবং মৃত্যু আর থাকবে না। এবং সেই সময় তিনি 1000 বছর কর্তৃত্ব করবেন। এবং সেই সমস্ত যারা তার উপর বিশ্বাস করেছে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তার উপর বিশ্বাস করে গুনার ক্ষমা নিয়েছে, তার মধ্যে দিয়ে তার উপর বিশ্বাস করেছে, তাদের নিয়ে থাকবে। আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, 2025-এ প্রভুর কথা শুনে আপনি যদি কার্য করেন, আপনি সমস্ত কিছু ফিরে পাবেন। আমেন। এই যে আমরা 2025-এ রয়েছি, যদি সেই কথা শুনে আমরা যদি কার্য করি, তাহলে আমরা সমস্ত কিছু ফিরে পাবো। আর ঈশ্বরের কার্য এই জন 6:29 আছে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করা। যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, তিনি তার পক্ষে এসেছেন।
তিনি নিজেকেও বলেছেন তিনি পুত্র ঈশ্বর, সবসময় তাকে পিতা হিসেবে সম্বোধন করেছেন। ঈশ্বরের পুত্র ঈশ্বরের মতো, ঈশ্বর সর্বশক্তিমানের পুত্র সর্বশক্তিমানের সেই ক্ষমতা থাকবে। মানুষের পুত্র মানুষের মতো লিমিটেড, ঠিক। গরুর সন্তান গরুর বাচ্চা গরুর মতো হবে, ঠিক। তিনি আলাদা, এই সমস্ত কিছু থেকে আলাদা, তার ক্ষমতা ছিল। তিনি ঈশ্বর পুত্র। আর সমস্ত ভাববাদী, আব্রাহাম থেকে ধরে সমস্ত ভাববাদী, তারা ছিল সৃষ্টিকর্তার পক্ষে দাস কার্যকারী। তিনি সম্পূর্ণ আলাদা। তাই তারা মরেছে, আর কিন্তু যীশু খ্রিস্ট মরে আবার পুনরুত্থিত হয়েছেন। তিনি বলেছেন আমি তৃতীয় দিবসে পুনরুত্থিত হব। তিনি পুনরুত্থিত হয়েছেন। তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেটা সিল মোহর করে রোম সাম্রাজ্যে তারা পাহারারত ছিল, তার সৈন্য দ্বারা তার বিষয়ে অনেক মিথ্যা রটানো হয়েছে চারিদিকে। কিন্তু তিনি তৃতীয় দিবসে যেভাবে বলেছেন, তার উপর থেকে সেই নূর বা সেই আলো তার উপর পড়েছে, সেই কবরের উপর কবরের দরজা খুলে গেছে, আর দুইজন স্বর্গদূত নেমে আসছে। আর তখন তাদের সেই শিষ্য তারা সেখানে এসেছিল, তাদেরকে বলেছে মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছো কেন? তিনি উঠেছেন। আর তিনি 40 দিন পর্যন্ত তার শিষ্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, খাইলেন, বসলেন এবং গভীর কথা জানালেন যে সৃষ্টিকর্তা আমার কাছে স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দত্ত হয়েছে, আমাকে দিয়েছেন। প্রিয় ভাই বোনরা, এই কথা আমার মুখ দিয়ে বলছি না। মত্তী 28 অধ্যায় 18 পদ গিয়ে আপনারা পড়ে দেখবেন, সেখানে লেখা আছে স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হস্তে। শুধু এটাই না, জীবিত মৃতদের বিচারও তিনি করবেন। বিচারকর্তা হিসেবে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা আছে প্রেরিত 10 অধ্যায় 42 পদে। তিনি বিচার করবেন, তাকে ছাড়া কোনো সৃষ্টি হয় নাই সেটা বলছে। এবং তিনি সেই ইয়েতেও বলে গেছেন, প্রকাশিত বাক্য একে বলে গেছেন যে তিনি আলফা ওমেগা, মানে প্রথম এবং শেষ, সৃষ্টিকর্তার তরফ থেকে। আর যত ভাববাদী বা প্রফেটরা আছে তারা সেইগুলি অনুসরণ করেই আপনাদের সাবধান সচেতন, তাদের সেই ক্ষমতা সেইভাবে না, তাদের যেটুক দেওয়া হয়েছে সেইটুক তাদের ছিল। কিন্তু নাজাত না পেলে, পাপের ক্ষমা না পেলে আমরা ভেস্তে যেতে পারি না। আর এর জন্যই তিনি উপর থেকে তাকে পাঠিয়েছেন, যেন এই যে সাধারণ মানুষ বুঝে না, তারা শয়তান তাদেরকে প্রতারিত করে তাদেরকে পাপের মধ্যে নিয়ে যাচ্ছে, পাপের দাসত্বের মধ্যে রেখেছে, তারা যেন নরকের আগুনে সারা নিক্ষিপ্ত না হয় দোষী হয়ে। তাই তিনি যীশু খ্রিস্টকে পাঠালেন। তুমি শাস্তি যদি নাও, যারা তোমার উপর বিশ্বাস করবে, তোমার কারণে তাদের পাপের ক্ষমা হবে, সেই কারণে তারা স্বর্গে যেতে পারবে। কোন মানুষের 100% ধার্মিক হওয়ার কোনো ক্ষমতা নাই। কোনো মানুষ 100% নিজে ধার্মিক হতে পারে না। তাই প্রিয় ভাই বোনরা, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। ঈশ্বর প্রভু আপনার হারানো আনন্দ ফিরিয়ে দিতে পারেন। শত্রুপক্ষ যা কিছু কেড়ে নিয়েছে তিনি সমস্ত কিছুই দিতে পারেন, যদি আপনি বিশ্বাস করেন। যেমন লাসারের মতো মরা পচা থেকে পুনরুদ্ধার করলেন। আমি সবাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার জীবনের অভিশাপ সরিয়ে আশীর্বাদ করুন যীশু নামে। আপনার আমার উপকারের জন্য আবার আশীর্বাদের বাতাস বইবে যীশু নামে। এখন প্রশ্ন, কিভাবে আমি সব ফিরে পেতে পারি? সেই সমস্ত আশীর্বাদ কিভাবে ফিরে পেতে পারি? আমরা সব ডিটেইলস বলবো না। লুক 15 অধ্যায় 11 থেকে 24 পদে সেখানে দয়ালু পিতা হারানো ছেলের কথা রয়েছে। 2 সন্তান ছিল, দয়ালু ধনী ব্যক্তি, নিশ্চয়ই সেখানে একটা ঘটনা দেওয়া আছে। সেই ঘটনা মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রেম, তিনি কেমন প্রেমময়, সেইটা প্রকাশ করা হয়েছে। জগতের পিতাদের বোঝানো হয়নি। জগতের পিতাদের মধ্যে অনেকের ভালোবাসা আছে, অনেক নিষ্ঠুর আছে। 2 ছেলে, ছোট ছেলে বললো আমার অংশ আমাকে বুঝিয়ে দেন, আর তিনি সেইগুলি নিয়ে অনাচার, অবিচার, বেবিচারের সমস্ত টাকা উড়িয়ে দিল, নষ্ট। আর তিনি বিপদে পড়লো, কষ্ট করেছে। তিনি এক জায়গায় কাজ দিল, শূকর চড়ানোর কাজ। তারা যে খাবার দেয় পেট ভরে না। অনেক সময় তিনি শালুক পুড়িয়ে খেতে চান, সেটাও সম্ভব হয় না। তিনি তার মধ্যে অনুশোচনা এসেছে।
তিনি জেগে উঠেছেন। হায় হায়, ভাবছেন আমার পিতার বাটিতে যে মজুরেরা রয়েছে তারা আমার চেয়ে ভালো, তারা পেট ভরে খাচ্ছে, তারা অনেক শান্তিতে আছে। আমি কি করেছি? আমার পিতার বিরুদ্ধে এবং সৃষ্টিকর্তার বিরুদ্ধে পাপ করেছি, তার কাছ থেকে আমি সরে এসেছি। আজকে একই রকম আমি তার কাছে ফিরে যাব। তার অন্তঃকরণ ভগ্ন চূর্ণ করলো। হায় হায়, আমি কত পাপ করেছি, পিতার বিরুদ্ধে পাপ করেছি, পিতা থেকে দূরে সরে আছে এবং সৃষ্টিকর্তার বিরুদ্ধে পাপ করেছি। তিনি অনুতাপ করতে থাকলেন, দুঃখার্ত হতে থাকলেন এবং তিনি চিন্তা করছেন আমি উঠে দাঁড়াবো, আমি আবার ফিরে যাব। একই কথা প্রিয় ভাই বোনরা, সৃষ্টিকর্তার কাছে যদি আপনি উঠে দাঁড়ান, অনুতাপ করেন, যদি আপনি জেগে ওঠেন, পবিত্র আত্মা যদি আপনাকে স্মরণ করিয়ে দেয়, আপনি যদি আপনার পাপ স্মরণ করেন, যে সমস্ত পাপের কারণে সৃষ্টিকর্তার কাছ থেকে, আশীর্বাদ থেকে আপনি দূরে রয়েছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, উঠে দাঁড়াতে হবে। যে কারণে অনেক কিছু হারিয়েছেন, অনেক অসুবিধা, অসুস্থতা এসেছে, বিভিন্ন সমস্যা এসেছে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে অনুতাপ, অনুশোচনা সহকারে, ভগ্ন চূর্ণ অন্তঃকরণে, অন্তর থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার পাপের জন্য অনুতাপ করব, ক্ষমা চাইব, আমি পিতার কাছে ফিরে চাইব। আর পিতা সেখানে যেদিন চলে গেছে ছেলে, সেই দিন থেকে তার ঘুম নাই, তিনি অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করছেন, দাঁড়িয়ে সবসময় অপেক্ষা করছেন যে তার ছেলে ফিরে আসবে, ফিরে আসবে। সৃষ্টিকর্তা এইভাবে অপেক্ষা করছেন যে গুনাহগার মানুষ তিনি, কারণ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন শয়তান না, যেন আমরা শয়তানের দাসত্বে পাপের মধ্যে হাবুডুবু না খাই, আমরা যেন ফিরে আসি। আপনি অনুতাপ করুন, ক্ষমা চান, এবং তিনি তার আর যখন আসছেন, কাছাকাছি এসেছেন, আমি পিতাকে অনুরোধ করব তার জন্য একজন দাসীর মতো আমাকে রাখেন। এইভাবে নম্র হয়েছেন, নত হয়েছেন, অনুতাপ, অনুশোচনা, তার পাপের জন্য দুঃখার্ত হয়েছেন। আর তিনি যখন ফিরে আসছেন, পিতা দূর থেকে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেছেন, তাকে চুমু দিতে থাকলেন, তাকে নতুন কাপড় পরালেন, নতুন জুতা পরালেন, নতুন আংটি পরালেন এবং দাসদেরকে বললেন ভোজ ব্যবস্থা করো, সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু মারো এবং একটা বড় ভোজের আয়োজন করো। আর সেখানে আনন্দ হলো। একই কথা সৃষ্টিকর্তা সেই বেহেশতের সমস্ত ফেরেশতা বা স্বর্গদূতদের সহ তিনি আনন্দ করেন যদি একজনও তার দিকে পাপ থেকে ফিরে তিনি আশীর্বাদ পাবেন, আর তার আশীর্বাদ পাবেন। আর তিনি সেই বাবা তাকে হিসাব করেন নাই, তুমি তোমার অংশ হারিয়েছো, তুমি এখন আমার বাড়িতে আসতে পারো না, তুমি ত্যায্য পুত্র ইত্যাদি বলেন না, এটা জগতের বাবা। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের অবস্থা জানেন, আমরা দুর্বল মনুষ্য। যদি আপনার দুর্বলতা, পাপ, অনুতাপের জন্য অনুশোচনা করেন, ক্ষমা চান, খেদ করেন, নম্র হন, নত হয়ে প্রভু আমি পাপী, আমি পাপী, আমার পাপের কারণে বিভিন্ন সমস্যা এসেছে, আমি শয়তানের পরিচালনায় চলেছি, দয়া করে আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি জগতের পাপীদের রক্ষা করার জন্য তুমি জগতে এসেছো দেহ নিয়ে, এবং তুমি সেই শাস্তি নিয়েছো, নিষ্পাপ হয়েও শাস্তি নিয়েছো পাপীদের পক্ষে, যেন পাপীরা তোমার উপর বিশ্বাস করে পাপের ক্ষমা নিয়ে তারা যেন স্বর্গে যেতে পারে, তাদের নাম স্বর্গের খাতায় লেখা হয়। আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই, উঠে দাঁড়ান। আপনি যে বাক্য শুনেছেন, আপনি সেই হারানো ছেলের মতো যদি অনুতাপ করেন, আপনার পাপগুলি স্মরণ করুন এবং সেই জন্য আপনি দুঃখার্ত হন, অনুতাপ করুন, চোখ বদ্ধ করুন, চোখ বদ্ধ করুন, আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন, আপনি অনুতাপ করুন, অন্যের দিকে তাকাবেন না, আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমার এই পাপ, স্বর্গস্থ পিতা, আমার সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, আমার এই পাপ, আমার প্রতি দয়া করুন। আমি জানি আমার পাপ, আমি কিছু লুকাতে পারি না, জগতে লুকানো যায় কিন্তু সৃষ্টিকর্তার কাছে লুকানো যায় না। আপনার পাপের জন্য অনুতাপ করুন, অনুশোচনা করুন, ক্ষমা চান, আমি পিতার কাছে ফিরে আসবো। তিনি আমার পাপীদের জন্য রক্ষা করার জন্য, পরিত্রাণ করার জন্য যে মাধ্যম দিয়েছেন যীশু খ্রিস্ট, তার কাছে তিনি পাপীদের জন্য মুক্তির মূল্য তিনি পরিশোধ করেছেন সলিবে মৃত্যুর মধ্য দিয়ে। প্রভু যিশু, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি পাপীদের মুক্তিদাতা, আমার প্রতি দয়া করুন, কৃপা করুন। আমি মন্দতায় থাকার কারণে আমার শান্তি, আনন্দ, সম্মান, সম্পদ হারিয়েছি, আমি স্বীকার করছি আমি পাপী। আপনি ভগ্ন চূর্ণ অন্তঃকরণে নম্রতায় আপনার পাপের জন্য দুঃখার্ত অনুতাপ সহকারে
তার কাছে দয়া চান, আমাকে ক্ষমা করো, তোমার পায়ে আমাকে স্থান দাও, আমি আর পাপে থাকতে চাই না, পাপীদের পরিত্রাণকর্তা যীশু খ্রিস্ট আমাকে ক্ষমা করো, আমি এখন থেকে আপনাকে প্রভু হিসাবে মানব, এবং আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার নাম স্বর্গের খাতায় লিখো, আমার হারানো আশীর্বাদ ফিরিয়ে দাও যিশু নামে আমেন। আপনি প্রার্থনা করুন অন্তর থেকে। যারা চান বিশেষভাবে আশীর্বাদ নিতে, বিশেষভাবে সুস্থ হওয়ার জন্য, বিশেষভাবে প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য আপনারা সামনে আসতে পারেন, যেন আমরা প্রভুর অনুগ্রহ প্রাপ্ত হই, আশীর্বাদ প্রাপ্ত হই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা, আপনারা চাষি আশীর্বাদ দিতে চান, আসুন, বেশি সময় নাই, আসুন, শেষকালের শেষ দিকে আমরা রয়েছি। যদি আপনি পাপেই থাকেন, তা নরকের আগুনে, যেটা শয়তানের জন্য করা হয়েছে, সেখানে পড়বেন, যেন আপনি রক্ষা পান, প্রভু দয়া প্রাপ্ত হন, প্রভুর অনুগ্রহ যেন আমাদের উপর থাকে। আসুন, আমি 1 থেকে 7 মধ্যে আপনার জন্য আসবেন, আপনাদের জন্য বিশ্বাসীবাদের জন্য প্রভুর কাছে বিনতি প্রার্থনা করুন। 1, 2, 3, 4, 5, 6, 7। আসুন, আমরা প্রার্থনা চাই। আপনি প্রার্থনা করুন। প্রেমময় ঈশ্বর পিতা, আমার প্রতি দয়া করুন। আমি এই পাপের সাথে যুক্ত প্রভু, আমি পাপের সাথে যুক্ত। আপনি জীবন্ত ঈশ্বর সর্ব জায়গায় রয়েছে, সেই জীবন্ত ঈশ্বরকে বাদ দিয়ে আমি মন্দতায় পাপের সাথে যুক্ত রয়েছে। প্রভু, আমার সমস্ত পাপ আপনি জ্ঞাত আছেন, দয়া করে ক্ষমা করুন। আমার চিন্তার পাপ, আমার মুখের কথার পাপ, আমার কাজের পাপ, প্রভু দয়া করে ক্ষমা করুন। আমার চোখে দেখার মধ্য দিয়ে পাপ ক্ষমা করুন। আমার পিতৃকুলের পাপ, মাতৃকুলের পাপ, আমার সন্তানদের পাপ ক্ষমা করুন। স্বর্গীয় পিতা, দয়া করুন। আপনি ক্ষমা চান, যীশু খ্রিস্টের কাছে অনুরোধ করুন, প্রভু যীশু আমার প্রতি দয়া করুন। আপনি পাপীদের মুক্তিদাতা, পাপীদের ক্ষমাকারী প্রভু, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষমা করুন। আমার সেই হারানো আশীর্বাদ আমি ফিরে পেতে চাই প্রভু, আমাকে সেই হারানো আশীর্বাদে ফিরিয়ে দিন প্রভু। আমি সম্পূর্ণ সুস্থ হতে চাই যিশু নামে প্রভু। আপনি প্রার্থনা করুন। প্রভু আশীর্বাদ আপনি পাবেন। স্বর্গীয় পিতা, নাসরত যীশু খ্রিস্টের নামে প্রভু আপনার এই সন্তানদের প্রতি অনুগ্রহ করুন প্রভু। আমরা প্রত্যেকেই দুর্বল, কিন্তু আপনি সবল, প্রেমময় ঈশ্বর প্রভু। আপনি অসীম প্রেমে পূর্ণ, ক্রোধে ধীর, দয়াতে মহান ঈশ্বর পিতা। নাসরত যীশু খ্রিস্টের রক্তে তাদের প্রত্যেককে আবৃত করি, তাদের বাধা মুক্ত যীশু নামে। পবিত্র আত্মার অগ্নি তাদের বাধা করে মুক্ত করুন যিশু নামে প্রভু। যে সন্তানেরা আপনার সামনে এসেছে, তাদের প্রতি অনুগ্রহ করুন, আশীর্বাদ যুক্ত করুন প্রভু যিশু। প্রভু, পবিত্র আত্মা তাদেরকে আপনার হস্তে দেন। আপনি তাদের অন্তরাত্মাকে জাগ্রত করে দিন, সচেতন করে দিন। তারা যিশু খ্রিস্টের তারা আশীর্বাদ প্রাপ্ত, যিশুতে বিশ্বাস করে তাদের জীবন যিশু খ্রিস্টের কাছে সমর্পণ করুন। তারা সমস্ত পাপের ক্ষমা পান। আমরা পাপের জন্য যিশু খ্রিস্টের কাছে স্বীকার করুন, ক্ষমা চান, আপনি ক্ষমা পাবেন। আপনি সাথে সাথে সুস্থতাও পাবেন যিশু নামে প্রভু। আপনার দয়াতে আবৃত করুন প্রভু। তাদের নাম স্বর্গের খাতায় লিখুন, যেন একজনও না হারায়, যেন তারা স্বর্গে যেতে পারে প্রভু যিশু। আপনার র্যাপচারে যেন মৃত হতে পারে, সাহায্য করুন যিশু নামে পিতা। আপনার দয়াতে আবৃত করুন এই সমস্ত বিনতি প্রার্থনা স্বর্গীয় পিতা নাসরতীয় যিশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন যিশু নামে, আমেন। আপনারা চান, ঠিক আছে, আসুন প্রার্থনা। প্রেমময় সর্বশক্তিমান জীবন ঈশ্বর পিতা, স্বর্গীয় ঈশ্বর বাবা, ধন্যবাদ জানাই, গৌরব প্রশংসা করি আপনার অসীম প্রেম ভালোবাসার জন্য। ধন্যবাদ জানাই পিতা যে আপনি আমাদের ভালোবাসেন, যদিও আমরা দুর্বল, অযোগ্য প্রভু। এই সময় এখানে প্রভু অনেক ভাইয়ের মধ্যে বিভিন্ন প্রার্থনা বিষয় রয়েছে পিতা। নাসরতীয় যিশু খ্রিস্টের রক্তে তা আবৃত করি যিশু খ্রিস্টের নামের গুণে। আপনার সেই সমস্ত প্রার্থনার উত্তর আইসুক, তোরা করে আইসুক যিশু নামে। তারা আপনার অনুগ্রহ প্রাপ্ত, তারা আপনার দয়া প্রাপ্ত, যার যা প্রয়োজন তা প্রাপ্ত যিশু খ্রিস্টের নামে, আমেন।